একটি গুরুত্বপূর্ণ কথা মন দিয়ে শুনবেন সকলে। যারা যারা এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করেননি, তারা যখন ফর্ম ফিল আপ করবেন অবশ্যই ফর্মটি ইংলিশে ফিল আপ করার চেষ্টা করবেন। কারণ ইংলিশে ফর্ম ফিল আপ করলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে, যখন এই ফর্মটা ডিজিটাইজড হবে বা এন্ট্রি হবে, তখন কিন্তু তারা ইংলিশে এন্ট্রি করবে। যেরকম এসআইআরের সময় বিএলওরা যে ডাটা এন্ট্রি করেছিল সেটা কিন্তু ইংলিশে করতে হয়েছিল। তাই আমার ধারণা এটাও কিন্তু ইংলিশে এন্ট্রি করতে হবে। তাই আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন, যারা করে ফেলেছেন তাদের কথা আলাদা, যারা এখনও করেননি তারা অবশ্যই ইংলিশে এবং ক্যাপিটাল লেটারে যদি লেখেন তাহলে আরও ভালো হয়। তাহলে যারা এন্ট্রি করবে তাদের বুঝতে সুবিধা হয়। কারণ যখন পেঁচিয়ে আপনি লিখবেন তখন হয়তো তারা অক্ষর ঠিক করে বুঝতে পারলো না বা লেটারটা বুঝতে পারলো না, তার জন্য তারা আইয়ের জায়গায় ই বা এর জায়গা আর এরকম কিছু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার নামের বানান বা ঠিকানা বা যে কোনো জিনিস কিন্তু ভুল হয়ে যেতে পারে। বিশেষ করে অ্যাকাউন্ট নাম্বারগুলো তো অবশ্যই ঠিক করে দেবেন। তার জন্য বলছি, যারা ফর্ম ফিল আপ করেননি করবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ইংলিশে করবেন, তাতে কিন্তু আপনার সুবিধা হবে। কারণ যে কোনো সরকারি যে কাজ সেগুলো কিন্তু আমাদের ইংলিশেই হয়, অর্থাৎ ম্যাক্সিমাম সরকারি কাজে ইংলিশেই সমস্ত লেখালেখি বা অফিসিয়াল কাজগুলো ইংলিশে হয়। তাই আপনারা সব সময় চেষ্টা করবেন ইংলিশে এবং ক্যাপিটাল অর্থাৎ বড় অক্ষরে লেখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনাদের এই ফর্মটা ডিজিটাইজড হতে বা এন্ট্রি হতে সুবিধা হবে। যারা এন্ট্রি করবে তাদের সুবিধা হবে, আর সুবিধা হওয়া মানেই আপনার তথ্য সঠিক থাকবে, ভুলের সম্ভাবনা কম থাকবে। ধন্যবাদ সকলকে। এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের মধ্যে শেয়ার করে তাদেরকে সহযোগিতা করুন, যাতে তাদের ফর্ম ফিল আপে কোনো রকম সমস্যা না হয়। ধন্যবাদ সকলকে।